আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কিভাবে আপনারা সঠিক নিয়মে অজু করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেকে অজু করে থাকি, কিন্তু অজুতে নানান ধরনের ভুল করে থাকি। সেই ভুলগুলো আমি আপনাদেরকে বলে দিব যাতে করে আমরা শুদ্ধভাবে অজু করতে পারি। দর্শক, আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে অজু করার আগে 7টি কাজ সেরে নিতে হবে। যদি আপনি 7টি কাজ না সেরে অজু করেন, আপনার অজুটি পুরোপুরি সহিহ হবে না এবং এই অজু দ্বারা নামাজও পুরোপুরি হবে না। প্রথম কাজ হলো অজু করার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে নেওয়া। পেশাব পায়খানার ব্যাগ নিয়ে এটা চাপ নিয়ে কেউ যদি নামাজে দাঁড়ায় তার নামাজটি মাকরু হবে, তাহলে অজুর আগে আপনাকে এটা সেরে নিতে হবে। 2 হলো উঁচু স্থান বেছে নিতে হবে। যেখানে বসবেন উঁচু, আর যেখানে করবেন সেটা নিচু হতে হবে, যাতে পানি গড়িয়ে অন্যদিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। তারপর 4, বিশুদ্ধ পানি কিনা দেখতে হবে, পানির কালার ঠিক আছে কিনা, এবং এটা থেকে কোনো খারাপ দুর্গন্ধ আসছে কিনা, এবং এটা রং পরিবর্তন হয়ে গেছে কিনা। যাবতীয় এগুলো দেখে যদি মনে করেন পানিটা ভালো, তাহলে আপনি পানি দ্বারা অজু করতে পারবেন। 5, শরীরের কোনো জায়গায় নাপাকি আছে কিনা তা দেখা। আপনার শরীরে নাপাকি নিয়ে অজু করলে তো আপনার শরীর পাক হবে না, কারণ আপনার শরীরে তো নাপাকি লেগেই আছে। আগে নাপাকি পরিষ্কার করতে হবে, তারপর অজু করতে হবে। 6, অজুর পূর্বেই ফরজগুলো শিখে নিতে হবে। অজুর 4টা ফরজ, 4টা ফরজের 1 ইঞ্চি অর্থাৎ আপনার একটা সুচ পরিমাণ জায়গাও যদি বাকি থাকে আপনার অজু হবে না। সুচ পরিমাণ কতটুকু মনে করেন, অল্প সুস্থ চিনি নিয়ে সুটটা লাগালে যতটুকু জায়গা, এতটুকু জায়গাও যদি বাকি থাকে আপনার অজু হবে না। এতে মনে করেন যদি কেউ যদি আপনি নীল পালিশ দিয়ে রাখে তাহলে তার অজু হবে না, কারণ নীল পালিশের কারণে পানি জায়গা মতো পৌঁছবে না, তো অজু হবে না। 4টা ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এটা হলো একটা সীমানা। এই সীমানা পর্যন্ত আপনার সম্পূর্ণ জায়গায় পানি পৌঁছাতে হবে। 1, 2 নম্বর ফরজ হলো 2 হাতের কনি পর্যন্ত সম্পূর্ণ ধৌত করতে হবে। 3 নম্বর ফরজ হলো 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করতে হবে। 4 নম্বর ফরজ হলো 2 পায়ে টাকনো পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। দর্শক, 4টা ফরজ আমাদের জানা শেষ। সর্বশেষ অজু নিয়ত করতে হবে। তো অজু নিয়ত করে নিলাম। অজু নিয়ত করার পর আমি এখন সর্বপ্রথম কি করব, মিসওয়াক করে নিব, কারণ মিসওয়াক করে নামাজ আদায় করলে 70 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিসওয়াক করে নামাজ পড়লে আর মিসওয়াক ছাড়া নামাজ পড়লে মিসওয়াক ছাড়া নামাজের তুলনায় 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো আমি সর্বপ্রথম মিসওয়াকের মাথা এখন আমি ধুয়ে নিব, এইভাবে একটু ধুয়ে নিয়ে এরপর আমি মিসওয়াক করব। মিসওয়াকের দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লানা ফি, এভাবে আমি ডান দিকে প্রথমে মিসওয়াক করব, কয়েকবার দিব, এরপর বাম দিকে, এরপর উপরে নিচে। আমি একেবারে সামান্য সময় করলাম, আপনি আরও সময় নিয়ে করবেন। করার পর আপনি কি করবেন, আপনি মিসওয়াকের মাথাটা একটু ধুয়ে নেবেন, ধুয়ে আপনি মিসওয়াকটা রেখে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি পাগল হতে চায় সেই জন্য মিসওয়াক এভাবে রাখে, তাহলে আমরা পাগল হতেও চাই না, মিসওয়াক এভাবেও রাখতে চাই না। মিসওয়াক রাখবো দাঁড় করিয়ে, তাহলে আমি দাঁড় করিয়ে রাখলাম, পানিটা ঝরে যাবে। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হলো আমার হাতের জামা, এটাকে আস্তিন বলা হয়, আস্তিন আমাকে বটি নিতে হবে। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি সুন্দর করে বটি নেবেন, যাতে পানি না লাগে। যদি পানি লাগে তাহলে এত আপনার ইবাদতে মন থাকবে না, ওই পানিটা থাকার কারণে খসখস করবে, খারাপ লাগবে। আর যদি শীতকাল হয় তাহলে তো আরও আগেই আপনার মনোযোগ থাকবে না, ঠান্ডা ঠান্ডা ভাব হবে, আপনার নামাজে মন বসবে না। এরপর আপনি অজুতে শুরু করে দিবেন। অজুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি অজুর দোয়া বিসমিল্লাহ না বলে তাহলে তার অজু হবে না। আপনি অজু করবেন, প্রত্যেকটা অঙ্গ ডান দিক থেকে ধৌত করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি অজু করব। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব। 1, তো যখন কবজি ধৌত করব তখন হাতগুলো একটু ভালো করে আমি কবজি পর্যন্ত মলে নিব। আমার হাতের আঙ্গুলের ফাঁকায় ফাঁকায় ময়লা থাকতে পারে, আবার শুকনো থাকতে পারে। তো 1 বার, 2 বার, 3 বার ধৌত করার পরে এখন আমি কুলি করব। আমি কুলি করলাম 2 বার, 3 বার মুখে পানি নিছি আর ফেলে দিছি, আমার শেষ কুলি করা। এখন 3 বার নাকে পানি দিতে হবে, আস্তে করে পানি দিয়ে আস্তে করে পানিটা ফেলে দিতে হবে। মানে এই বাম হাতের বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের নরম জায়গায় পানিটা পৌঁছে আপনি শেষ করে দিবেন। যেমন দেখেন 1, 2, 3, আর যদি ময়লা থাকে নাক ময়লা পরিষ্কার করে নাক ঝেড়ে নেবেন, এভাবে শেষ। এখন কি করব, আমি মুখমণ্ডল পুরাটা ধৌত করব 3 বার। 1 বার পানি নিলাম, কল বন্ধ করে নিলাম, কল দিয়ে পানি পড়তে থাকলে আমার অজু মাকরু হয়ে যাবে, কারণ আমি অজু অবস্থায়
কি করলাম, অপচয় করলাম, অপচয়কারী শয়তানের ভাই। কল বন্ধ করে আমি মুখমণ্ডল এখন ঘষে নিব, মরে নিব এইভাবে। আর যাদের দাঁড়িয়ে আছে লাল করে নিবেন এইভাবে। একবার হয়েছে, দুইবার, তিনবার, তিনবারই আমার সমস্ত মুখমণ্ডল ধোয়া শেষ। যদি কারো তিনবারও না হয় তাহলে 4 বার 5 বারও করতে হবে, কারণ 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি বাকি থাকে আপনার অজু হবে না। 3 বারের মধ্যে সুন্নত, আর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এরপর হলো আপনার 2 হাতের কড়ি পর্যন্ত ধৌত করা। এই দেখেন, এই একবার কল বন্ধ করে নিব, আমি ভালো করে মলে নিব, 2 বার, 3 বার, তাহলে আমার 3 বার হয়ে গেল। আবার বাম হাত একবার, কল বেশি জোরে দেওয়া যাবে না, 2 বার, 3 বার হয়ে গেল আমার 3 বার। এই পানিগুলো একটু ঝেড়ে নিব, কারণ আমি এখন মাথা মাছে করতে গেলে আমার হাতের পানিগুলো আমার গায়ে পড়ে সব ভিজে যাবে। তো যেহেতু আমি মাছে করছি, হাতগুলো মুছে নিয়েছি, পানিগুলো ফেলে দিয়েছি, তাহলে আমার হাত 2টা নতুন করে একটু ভিজিয়ে নিতে হবে, ধৌত করে নিতে হবে। নিয়ে এখন মাথা মাছে করব, টুপিটা সামনে রেখে নিব। নিয়ে এখন মাথা মাছে করার সময় দেখেন 3 আঙ্গুল দিয়ে আমি পিছন দিকে নিব। এই দেখেন, এই নিলাম, এই দেখেন, আনলাম। এখন আমার 2টা আঙ্গুলের এই প্যাড বাকি, এইটা দিয়ে আমি এভাবে মিলাইলাম, মিলিয়ে এই আনলাম। সামনে আমার যে সাইড বাকি, এই সাইড আনলাম, শেষ। আমার এই 2টা আঙ্গুলের মাথা বাদ আছে, 2টা আঙ্গুলের মাথা দিয়ে আমি কানটা মাছে করলাম। মাছে করে এই যে 2টা আঙ্গুল, এই বৃদ্ধা 2টা আঙ্গুল বাকি রয়েছে, 2টা আঙ্গুল দিয়ে আমি কানের পিছনে এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমার মাথা 4 ভাগই হয়ে গেল। 1 ভাগ ফরজ, তো আমি 4 ভাগই করে নিচ্ছি, কানও আমার শেষ। তাহলে আমার 3টা ফরজ শেষ হয়ে গেল, মুখমণ্ডল, হাত এবং আপনার মাথা মাছে। এখন হলো আমার 2 পা। প্রথমে ডান পায়ে টাকনো পর্যন্ত আমি একবার ধৌত করে নিলাম। নিয়ে এখন আমি পায়ের আঙ্গুলগুলো খেয়াল করব এবং ভালো করে নিচে আমি পানি পৌঁছিয়ে নিব। এই হলো 2 বার, এই দেখেন। পরে এখন আমি 3 বারের বেলা আবার করব, এই 3 বার হয়ে গেল। এরপর আমার বাম পা একবার, ভালো করে আমি পায়ের আঙ্গুলগুলো খেয়াল করে নিব, 2 বার, তাহলে আমার পা 3 বার হয়ে গেল। আমার অজু করা শেষ হয়ে গেলে এখন আমি অজুর দোয়া পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ঢোকার ইচ্ছা অনুযায়ী তাকে প্রবেশ করার তৌফিক দিয়ে দিবেন, তাকে অনুমতি দিয়ে দিবেন যে তুমি এখন প্রবেশ করো। সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, তওবা কবুল করবেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার যে দোয়া পাঠ করা শেষ, এখন আপনি এই গামছা দিয়ে প্রথমে মুখ মুছে নেব, যাতে আমার নামাজের মধ্যে মনোযোগ ঠিক থাকে। যদি আজকের A to Z ওজুর নিয়মটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।